মাছে ভাতে বাঙালি কথাটা ঠিক যতটাই প্রযোজ্য, একই রকমভাবে কিন্তু বাঙালি ভীষণ আগ্রহী থাকে বেছে খুঁটে মাছ কিনতে, আর সেখানে যেন মাছটা হয় একদম টাটকা এবং ফ্রেশ। তবে সব সময় তো বাড়ির কাছে পিঠের মার্কেটগুলোতে এমন ফ্রেশ বা টাটকা মাছ পাওয়া যায় না। তবে নোনা মাছ খাওয়ার জন্য আমি বলবো একেবারেই পারফেক্ট একটি ডেস্টিনেশন হতে পারে দীঘা। নমস্কার বন্ধুরা, ভ্রমণ উইথ কমলিকার নতুন আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত। আপনাদের এর আগে নানান ধরনের ফিশ মার্কেট শেয়ার করেছি। আজকে আরও একটি মাছের মার্কেট আপনাদের সাথে শেয়ার করছি, যেটা দক্ষিণ চব্বিশ পরগনার আরও একটি বড় মাছের মার্কেট। সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন নানান ধরনের মাছের সম্ভার, আর একেবারেই ফ্রেশ এবং টাটকা। কোথায় বলুন তো? ওল্ড দীঘা নেহেরু মার্কেট। এর আগে দীঘার মোহনা আপনাদের সাথে শেয়ার করেছি, দীঘা মার্কেট শেয়ার করেছি। আজকে শেয়ার করতে চলেছি ওল্ড দীঘার নেহেরু মার্কেট, যেখানে কিন্তু নানান ধরনের মাছের সম্ভার রয়েছে। এমন নয় যে নোনা মাছটাই বেশি এখানে পাওয়া যায়। এখানে যেমন নোনা মাছ পাওয়া যায়, একই সাথে সামঞ্জস্য বজায় রেখে দেশি মাছও পাওয়া যায়। যেমন রয়েছে ভেটকি, তেমন এখানে রয়েছে নোনা চিংড়ি, বাগদা, গলদা, আর তার সাথে এখানে যেমন ইলিশ, পমফ্রেট সবটাই রয়েছে। তার সাথে সাথেই রয়েছে পোনা, মৃগেল, সব কিছুই। তো কি এবার আপনি ভাবুন কোনটা কিনবেন আর কোনটা কিনবেন না। আবার এখানে এমনও হবে আপনারা যেমন লবস্টার থেকে স্কুইড সেটাও পেয়ে যেতে পারেন। আর এখানে খুব ভালো একটি সুযোগ আছে, আপনারা যে হোটেলে উঠেছেন সেখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা থাকলে তাহলে এখান থেকে মাছ কিনে রান্না করতে দিতে পারেন, অথবা পাশে অনেকেই আছে যারা রান্না করে দেয় ঠিক এই মাছ দোকানগুলোর পাশেই, আপনারা সেখানেও রান্না করতে দিতে পারেন। কারণ এত টাটকা ফ্রেশ মাছ বাড়ির কাছে পাওয়া খুবই মুশকিল। আর এখানকার মাছগুলো অনেকটাই ফ্রেশ। এখানে খুচরো মাল নেওয়ার জন্য একদম পারফেক্ট একটি মার্কেট। যদি আপনারা পাইকারি নিতে চান তাহলে কষ্ট করে মোহনা মার্কেট চলে যাবেন, সেখান থেকে প্যাকিং সমেত সব কিছু করে দেওয়া হয়। এখানেও করা হয়, কিন্তু সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়ে যায়। আর এখানকার মাছগুলো পুরো বাজেট ফ্রেন্ডলি, এমনি বাড়ির কাছে যেমন তেমনটাই বলতে পারেন। ইলিশ যেমন আপনি 500 থেকে শুরু করে 2000 3000-এও পাবেন, পমফ্রেট তেমন 300 থেকে শুরু করে 700-800-তেও পাবেন, এবং 250 টাকাতেও পমফ্রেট মাছ রয়েছে। সাইজের ওপর ডিপেন্ড করে। তবে এখানে চিংড়ির দামটা আমার একটু বেশি মনে হয়েছে, কারণ চিংড়ির সাইজগুলোও বড়, আর যেহেতু খুচরা মার্কেট সে কারণে চিংড়ির দামটা অনেকটাই বেশি। এখানে মধুভোলা থেকে ভোলা সবই আছে, আবার দেশি, পোনা, মৃগেল সব পাবেন এই মার্কেটে। আপনারা যদি আসেন একবার এখান থেকে সংগ্রহ করে রান্না করতে দিতেই পারেন, কিংবা নিজেরা রান্না করেও খেতে পারেন। কত সুযোগ আছে এই মার্কেটটাতে, আর সব রকমের মাছ আছে। আপনারা দেখে বলবেন কোন মাছটা আপনারা চেনেন না। আর হ্যাঁ, আমি কিন্তু এখানকার ম্যাক্সিমাম মাছ চিনি, কারণ আমি বহুবার দেখেছি, আর আমার দাদু এই কাজের সঙ্গে যুক্তও ছিলেন। যাই হোক, এখানে দেখিয়ে দিলাম সবজির মার্কেট। আর অনেক বন্ধুরা কমেন্ট করেছিল মাছ ধরার ভিডিও দেখতে। তবে হ্যাঁ, মাছ ধরার ভিডিও বলতে আমরা তো আর সমুদ্রে গিয়ে তুলতে পারবো না। সমুদ্রের এই কাছে পিঠে যতটা সম্ভব আপনাদেরকে দেখালাম। দেখলাম নৌকাটা এভাবে উপরে তুলছে। প্রথমে ভেবেছিলাম যে নৌকাটা মাছ ভর্তি করে তোলা হচ্ছে, কিন্তু না, এর মধ্যে রয়েছে একটা জাল, আর সেই জালটাকে নিয়ে কাঁধে করে নৌকাটা উপরে তোলা হচ্ছে, কারণ কিছুক্ষণের মধ্যে জোয়ার এসে যাবে। আর সকলে মিলে, মানে এখানে কত মানুষের এফোর্ট রয়েছে জাস্ট একবার দেখে নাও। তো এইটা উপরে তোলা হবে, এর থেকে জালটাকে বের করে তারপর আবার মাছ বাছাই হবে। আবার কিছুজন রয়েছে যারা অলরেডি জালটা সামনে টেনে নিয়ে সেখান থেকে মাছ বাছাই করে উপরে তুলছে। এবার আবারও এই মাছগুলো বাছাই হবে, কারণ এর মধ্যে রয়েছে নানান ধরনের মাছ। প্রথমে এই মাছগুলো জাল থেকে ছাড়ানো হয়, তারপর বাছাই করে যে যার ভাগ করে নিজস্ব মার্কেটে সেল করে, কেউ আবার বাড়িতেও নিয়ে যায়। এরা সমুদ্র থেকেই একেবারে নিচ থেকেই মাছগুলোকে ভাগাভাগি করে নিয়েছে। আর এখানে দেখো আরও একটা দল, যেখানে প্রচুর প্রচুর জাল বলবো না, এটা কিন্তু একটাই জাল, যেটা এই সমুদ্রের কিনারায় আনতে প্রায় ভোর 3:30 থেকে শুরু করে, এখন বাজে প্রায় 9:30। এই সময় জালটাকে কাঁধে নিয়ে উপরে তুলছে। কতটা এফোর্ট থাকলে তবেই একটা মাছ সমুদ্রপৃষ্ঠ থেকে ডাঙাতে আসে, ভাবুন একবার। এবার দেখুন উপরেই জাল আনার পর বাছাই হয়েছে, তাই প্রচুর মাছ রয়েছে। এখান থেকে বাছাইকরণ হবে, তারপর যে যার ভাগ হবে। তো আজকের এই ছোট্ট ইনফরমেটিভ একটি ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন।